So 2020 June, Unit 5. Question কত জানো? Question number 24. Question number 24. C থেকে আজকে start করতেছি. Transition metals, their compounds and their ions can act as heterogeneous and homogeneous catalysts. Compare and contrast these two types of catalytic behavior. Include one specific example from transition metal chemistry of each of these types of catalysts and a reaction in which it is used. Can you? You have data booklet, right? From the data booklet you can take, right? So for example, if you look at the data booklet, first of all, compare and contrast. Both of the catalysts will include the increase the rate of reaction, but will remain unchanged before and after the reaction. What is the contrast? Homolytic catalysts, they are in the same phase with the reactants. Heterolytic catalysts, they are in different phase to the reactants. Fine, done. Then include example, include specific example from transition metal chemistry of each of this. Okay, so yeah, if you look at your data booklet, see, বের করো তো দেখি পারো নাকি তোমরা homolytic এর example, heterolytic এর example, data booklet থেকে কোড করে দাও। সুমন হ্যাঁ, নিয়ে আসো। আর কারো লাগবে? নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ বলতেছি, তুমি বলো কোথায়, চিন্তা করে বলো। চিন্তা করে বলেন স্যার। নেওয়া যায় কোনো জায়গা থেকে? ধরো হ্যাঁ, এই যে এই 12 and এইটা, এই দুইটাকে যদি নেই তাহলে কি হইতাছে? 0.09 না এটা কত? 0.77. So iron 3 plus will become iron 2 plus, right? And dithionate will become, মানে thiosulfate will form dithionate. ঠিক আছে, তাহলে এই দুইটাকে যদি কম্বাইন করি কি হয় ইকুয়েশনটা? 2Fe3 plus 2 এইটা 2, রাইট? তাহলে 2Fe3 plus plus S2O3 2 minus is equal to dithionate plus iron 2 plus, right or wrong? হ্যাঁ, ওকে। সো এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা কম্বাইন করি, মানে কম্বাইন করি, তাহলে আমরা হচ্ছে ইয়াটা পাবো। এরপর তুমি তাহলে আয়রন 2 প্লাস কে যদি আমরা ইয়ে দেখাইতে চাই, মানে ক্যাটালিস্ট হিসেবে দেখাইতে চাই, তাহলে ধরো এরপর নেক্সট ইয়েতে আয়রন 3 প্লাস উইল রিজেনারেট, এরকম একটা ইকুয়েশন আমাকে দেখাইতে হবে। এটা বলতেছি, মানে তুমি কিন্তু চাইলে ওইখান থেকে পিক করতে পারো। তোমার বুকে স্পেসিফিক এক্সাম্পল দেয়া আছে, বাট ওই এক্সাম্পলটা লেখা তো তোমার জন্য ডিফিকাল্ট। তো তুমি এখান থেকে হচ্ছে ইকুয়েশন, ইউ ক্যান মেক ইকুয়েশন। বুঝা যায় কি বলতেছি? ফেজ, এই তো ফেজ বললা, এরপর হচ্ছে এই যে ইকুয়েশন দিবা। compare and contrast these two types of catalytic behavior. ফার্স্টে তো দিলা হচ্ছে যে কম্পেয়ার করলা যে both will increase the rate of reaction but remain unchanged or remain chemically unchanged after the reaction. So এটা হচ্ছে compare. Same. Contrast কি? Different phase. দুইটা ক্যাটালিস্ট ডিফারেন্ট ফেজে থাকে, এই তো কন্ট্রাস্ট। আমি কেমনে জানি?
না পাইলে আমি কেমনে জানি? অনেক তো নিয়ে আসতো না? দেখো অনেকগুলো ছিল। আচ্ছা আমি দেখবো না, দেখবো না, সমস্যা ওকে রাইট। স্যার দুটো পয়েন্ট বললেন, একটা হচ্ছে কি they remain the same, আর হচ্ছে phase রিমেইন দ্য সেম না, দে উইল রিমেইন কেমিক্যালি আনচেঞ্জড। স্পেসিফিক লেখা লাগবে কিন্তু। আর কি সো এক্সাম্পল দিলাম, সেম ফেজের এক্সাম্পল কি দিবা? পরিসীম পারমানেন্ট। আর কি সেম ফেজে কোনটা? ওটা ওইটা হচ্ছে, হ্যাঁ ওইটা হলো সেম ফেজ। আর ডিফারেন্ট ফেজ কি তাইলে? ডিফারেন্ট ফেজ ইজ মানে তুমি অনেক দিতে পারো, যেমন ধরো এস্টারিফিকেশন রিঅ্যাকশন, এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইজ ইন দ্য সেম ফেজ, তাহলে এইটা তোমার ভেরি নোন এক্সাম্পল, রাইট? ঠিক আছে, এরপরে যে আয়রন 3+ এর ডাইথায়োনেট 2 ওই এক্সাম্পলটা কঠিন হয়ে যায়, বাট তোমাকে বানাইতে হবে। সো এরকম অনেক সেম ফেজের এক্সাম্পল আছে, ডিফারেন্ট ফেজের এক্সাম্পল। হ্যাঁ, ট্রানজিশন মেটাল ছাড়া তো ক্যাটালিস্ট হয় না, ট্রানজিশন মেটাল ছাড়া ক্যাটালিস্ট হয় না। ইনক্লুড ওয়ান স্পেসিফিক এক্সাম্পল ফ্রম ট্রানজিশন মেটাল কেমিস্ট্রি, বলো। তাহলে ওইটা ওই সরি ইয়েটা দিতে পারবা, এস্টারিফিকেশনেরটা দিতে পারবা না, বিকজ এটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আচ্ছা তাহলে ট্রানজিশন মেটালের ডিফারেন্ট ফেজের এক্সাম্পল কি? নিকেল, যেমন ধরো হাইড্রোজেনেশন রিঅ্যাকশন, ওইটা তো ডিফারেন্ট ফেজ হয়ে গেল, সেম ফেজ দেওয়া লাগবে, তাহলে ওই যে সলিউশন ফর্মে থাকা লাগবে এটা। এর জন্য বলছি তোমার বেটার হচ্ছে এখান থেকে পিক করা, এই যে আয়রন 3+ টু আয়রন 2+, এটাকে যদি এই যে ডাইথায়োনেট, তোমাদের বুকে একটা স্পেসিফিক এক্সাম্পল আছে, থায়োসালফেট টু ডাইথায়োনেট, আর সেম ফেজের রিঅ্যাকশন তোমরা অনেক করছো, যেমন ধরো কন্টাক্ট প্রসেসে সালফার ডাইঅক্সাইড রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু ফর্ম সালফার ট্রাইঅক্সাইড, একটা হেইবার প্রসেসে নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন রিঅ্যাক্টস টু ফর্ম ওয়াটার, এখানে আয়রন মেটাল ইজ দ্য ক্যাটালিস্ট, ওইখানে কন্টাক্ট প্রসেসে ভ্যানাডিয়াম 5 অক্সাইড ইজ দ্য ক্যাটালিস্ট B2O5। ঠিক আছে, সো অলরেডি যেগুলো পড়ছো ওখান থেকে তুমি এক্সাম্পল নিয়ে আসতে পারো। ইভেন তোমাকে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনরা স্পেসিফিক এক্সাম্পল বলছে, বাট কেমিক্যাল রিঅ্যাকশন কিন্তু লিখতে বলা যায়, তুমি চাইলে কেমিক্যাল রিঅ্যাকশন লিখে দিতে পারো, বাট তুমি জাস্ট if you describe in word that will also work, and star mark আছে মানে synoptic assessment will be checked, তোমার রাইটিং, ইংলিশের রাইটিং, পাংচুয়েশন এগুলা চেক করবে, মানে কোয়ালিটি রাইটিং দরকার এখানে 6 মার্কস। পাইছো এটা এক্সাম্পলটা কি বুঝি না? ওটা তো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, ওটা বলিনি, এটা তো সহজ তোমার জন্য, মানে হেটারোলাইটিক ক্যাটালিস্ট ইজ ভেরি ইজি, তুমি প্রচুর পড়ছো হেটারোলাইটিক ক্যাটালিস্ট, এটা হচ্ছে লেখাটা ডিফিকাল্ট হচ্ছে হোমোলাইটিক ক্যাটালিস্ট ইউজিং ট্রানজিশন মেথড, কারণ হোমোলাইটিকে তোমার আয়ন চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, এর জন্য বলতেছি ডেটা বুকলেট থেকে ইউ ক্যান ডেরাইভ। ওকে, ইয়েটা পাও নাই তোমার, দাও তো বুকটা, এই এক্সাম্পলটা বই আনা নাই তোমার, এই এক্সাম্পলটা তো খুবই সহজ এক্সাম্পল, এই যে এই যে S2O2 minus an iodide is forming sulfate and iodine, আচ্ছা এটা দিতে পারো হোমোজেনাস ক্যাটালিস্টের রিঅ্যাকশন। এরপর এই যে অটো ক্যাটালাইসিস রিঅ্যাকশন আছে একটা,
that is also the same phase. ঠিক আছে, সো এখান থেকে তুমি এটাকে মেক করতে পারো, দুইটা রিঅ্যাকশন ইয়ে করে মেক করে এরপর করতে পারো। যেমন এই দুইটা দিয়ে একটা রিঅ্যাকশন বানাইলা, আরেকটা রিঅ্যাকশন বানাইলা যেখানে আয়রন 3+ or iron 2+, in both of the cases মানে একবার হচ্ছে আয়রন 3+ অক্সিডাইজ হইতেছে, আরেকবার রিডিউস হইতেছে। তাহলে একবার হচ্ছে আয়রন 3+ প্রডিউস হবে, আরেক মানে রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করবে, আরেকটা জায়গায় প্রোডাক্ট হবে। ওই দুইটা রিঅ্যাকশনকে একসাথে নিয়ে আসলেই তো তোমার ইয়ে হয়ে গেল, হোমোলাইটিক ক্যাটালিস্ট হয়ে গেল, বুঝছো? এবং ধরো এই দুইটাকে যদি এই দুইটা দিয়ে একটা রিঅ্যাকশন আমরা লিখতে পারি না এভাবে, সে এইটা আর এটাকে যদি দাও, কোনটা রিঅ্যাক্ট্যান্ট হবে এই দুইটার মধ্যে? এটা সেম থাকবে, রাইট? এই দুইটার মধ্যে এটা সেম থাকবে না, এটা। তাহলে আয়রন 3, দেখো আমি লিখে দেখাই তাহলে বুঝবা। আয়রন 3+ 2 moles, হ্যাঁ, কারণ এই যে 2 ইলেকট্রনস আমরা ক্যান্সেল আউট করতে চাই। তাহলে এটা iron 3+ is forming 2 Fe2+, রাইট? হ্যাঁ, তাহলে এই দুইটার মধ্যে এটা যদি রিডাকশন হয় তাহলে এটা অক্সিডাইজ হবে, তাহলে দিস উইল বি আদার ওয়ে রাউন্ড। তাহলে প্লাস 2s2O3 2-, রাইট, will form s4O6 2-, রাইট or wrong? বুঝছো? s4O6 2-, নিলা। তাহলে এইটা একটা ইকুয়েশন। আরেকটা কি সেম দেখো, আরেকটা ইকুয়েশনকে আমরা কি রাখতে চাই? আমরা রাখতে চাই iron 3+ will generate, তার মানে এইটার চেয়ে বেশি কোনো ইয়ে দরকার আমার। যেমন ধরো যদি আমি এটার চেয়ে বেশি, এই যে ব্রোমাইড নেই, তাহলে কি হবে? এই দুইটা যদি নেই তাহলে এইটা সেম থাকবে, রাইট? হ্যাঁ, ব্রোমাইড, সরি বোঝার চেষ্টা করো কি বলতেছি। ব্রোমাইড will form bromide, right? বোঝা যায়? ব্রোমাইড টু ব্রোমাইড, রাইট? আর আয়রন 3+, তাহলে এইটা চেঞ্জ হবে, তাহলে প্লাস আয়রন 2+, 2 moles, তাই না? এই যে দুইটা ইলেকট্রন, এই যে এটা নিতেছি না, দুইটা ইলেকট্রন ক্যান্সেল হবে। বোঝা যায় কিভাবে ইকুয়েশন বানাইতেছি? 2 iron 2+, তাহলে ব্রোমাইড প্লাস 2 Fe3+। এই দেখো এই রিঅ্যাকশনটাতে এই আয়রন 3+ ইজ দ্য ক্যাটালিস্ট। তাহলে এখন দুইটাকে অ্যাড করে দাও, তাহলে কি হইতেছে? ব্রোমাইড, এটাও কিন্তু ক্যান্সেল আউট, কিন্তু এটা কিন্তু ক্যাটালিস্ট না। আয়রন 3+ ইজ রিঅ্যাক্ট্যান্ট এন্ড ইট ইজ জেনারেটেড অ্যাজ দ্য প্রোডাক্ট। তাহলে এই দুইটাকে যদি অ্যাড করি তাহলে কি হয়? ব্রোমাইন প্লাস 2s2O3 2- is equal to s4O6 2- plus 2Br-। এইখানে আয়রন 3+ is a homogeneous catalyst। বুঝছো আমি কি বুঝাইতে চাইছি? এটা কি বুঝছো এখন? আমি বুঝতে পারছি যে তোমরা, আমি বলার পরে তুমি ধরতে পারো না আমি কি বলার চেষ্টা করতেছি, স্যার কোথায় হোমোজেনাস ক্যাটালিস্ট। কিন্তু এই সেম ইকুয়েশনটা তোমাকে যদি মেমোরাইজ করে লিখতে বলে তুমি কিন্তু লিখতে পারবে না, কিন্তু তুমি যদি এটা বুঝো কিভাবে বানাবা, তুমি এখানে ব্রোমাইড দিয়ে করতে পারবা, তুমি অন্য কোনো কিছু দিয়ে করতে পারবা, তুমি ক্লোরাইড নাও আয়োডাইড নাও, একই কাজ করবে। আয়োডাইড দিয়ে যদি করো তাহলে আবার আয়রন 2+ কে তোমার ইয়ে নেওয়া লাগবে, হ্যাঁ, বেটার হচ্ছে 0.77 থেকে বেশি কোনো একটা কিছু নাও, তাহলে তোমার জন্য ইজি হবে। ওকে, সো এই হচ্ছে ঘটনা। তাহলে এই রিঅ্যাকশনে ইউ ক্যান সে ইন দিস রিঅ্যাকশন iron 3+ is a homogeneous catalyst. ওকে, সব কিন্তু অ্যাকোয়াস সলিউশন এখানে যা আছে, বুঝা যায়? তাহলে দেখো মার্কস স্কিমে কি আছে। এই যে এই টাইপের যে 6 মার্কস সিনপটিক অ্যাসেসমেন্ট সহজে মার্কস ইয়েগুলো কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু সব এরকম, মানে এই দেখো নাম্বার অফ মার্কস অ্যাওয়ার্ডেড ফর ইন্ডিকেটিভ মার্কিং পয়েন্টস। তাহলে এই যে 4 মার্ক পাবা তুমি ইন্ডিকেট 4টা পয়েন্টের জন্য, আর বাকি যে 2 মার্ক নাম্বার অফ ইন্ডিকেটিভ মার্কের পয়েন্টস সিন ইন অ্যান্সার, বাকি 2 মার্ক দেখো কি, এটা ভালো করে পড়ো। ইন জেনারেল ইট উড বি এক্সপেক্টেড দ্যাট 5 or 6 ইন্ডিকেটিভ পয়েন্টস উড গেট 2 রিজনিং মার্কস, এন্ড এই যে দেখো এটা হচ্ছে রেস্ট 2 মার্কস, 4টা তো 4টা পয়েন্টের জন্য 4টা মার্কস পাই, ঠিক আছে? রেস্ট 2 মার্কস দেখো number of marks awarded for structure of answer and sustained lines of reasoning,
Answer shows a coherent logical structure with linkages and fully sustained lines of reasoning demonstrated throughout. Will score 2 marks. মানে তুমি এখন একটা লেখলা, হ্যাঁ, এরপর আবার মানে তোমার কোহারেন্ট না তোমার ইয়েটা, হ্যাঁ, লিঙ্কেজ নাই কোনো, তখন কিন্তু ওরা তোমাকে ফুল মার্কস দিবে না। সো রাইটিংটা আউটলাইনটা ফার্স্টে সাজায়, রাইটিংটা সুন্দর করে লিখতে হবে। প্যারাগ্রাফ রাইটিং এ তোমরা যেভাবে লিখো। Answer is partially structured with some linkages and lines of reasoning, 1 mark. No linkage and it is unstructured, only points, 0. Okay. এই যে ওরা মার্কটা কিভাবে দিবে দেখো, ওই এক্সামিনারটা কি বলতেছে, look for indicative marking point first, then consider the mark for the structure and answer sustained line of reasoning. ঠিক আছে, এইভাবে হচ্ছে কপিটা চেক করবে। দেখো পয়েন্টগুলো কি। Marking point 1, activation energy. Both catalysts increase the rate of reaction by providing an alternate group mechanism with a lower activation energy. So that is 1. Heterogeneous catalyst is in a different phase from the reactants, and homogeneous catalyst is in the same phase as the reactant. ঠিক আছে, so allow physical states for phases. Heterogeneous catalysts are easy to separate from the reaction mixture. Homogeneous catalysts are difficult to separate. So এই টাইপের লিখতে পারো। Example of heterogeneous catalyst and reaction, it catalyzes iron and Haber process, এগুলো লিখতে পারো। নিকেল ইন হাইড্রোজেনেশন, সবগুলো কিন্তু আসছে, তাই না? প্লাটিনাম, এগুলা তুমি তোমার প্রিভিয়াস নলেজ থেকে দিতে পারো। Example of a homogeneous catalyst in a reaction, it catalyzes so iron 2 or iron 3 ion reaction between iodide ion and par sulfate ion, iron 2 plus and par sulfate। আর আমরা যেটা দেখাইতেছি এটা হচ্ছে ডাইথায়োনেট, হ্যাঁ, থায়োসালফেট এন্ড ডাইথায়োনেট একই কথা। সো দেখাইতে পারো। Mechanism of heterogeneous reactant molecules are adsorbed onto the surface, catalyst surface, তাই না? heterogeneous যদি solid হয় তাহলে আমরা কি জানি, adsorption, reaction, desorption, তিনটা, তাই না? heterogeneous catalyst না, মানে তুমি এটা মার্কিং পয়েন্ট হিসাবে ওরা নিতেছে আর কি, যে heterogeneous catalyst এর ইয়ে ওই কি বলে তোমার mechanism of action is different than the mechanism of action of homogeneous catalyst, তাই না? এই 6 পয়েন্টস থেকে আমরা যেগুলো চারটা। So mechanism of heterogeneous, mechanism of homogeneous, এগুলো তুমি নিয়ে আসতে পারো তোমার রাইটিং এ। The transition metal ion is oxidized, reduced to a different oxidation state, then changes back to the original oxidation state. এটা হচ্ছে homogeneous, তাই না? দেখলাম iron 3 plus to iron 2 plus, আবার iron 3 plus is regenerated, তাই না? Oxidation state এর হয়ে চেঞ্জ হইছে। So these are the things. এটা যখন ইয়ে বলতেছো, এটা অ্যাক্টিভেশন এনার্জির ব্যাপারটা ওরা আনতেছে এখানে, এটা নিয়ে আসতে পারো। It increases the rate of reaction and remain unchanged, and both works by lowering the activation energy or provide a different pathway which involves lower activation energy. যেটা O level support করবে না। Catalyst increases the rate of reaction but remain unchanged. এটা হচ্ছে definition, catalyst definition, and how catalyst works, এই পয়েন্টটাকেও নিয়ে আসা যেতে পারে, যে catalyst gives us a different pathway which involves lower activation energy. So দুইটা জিনিসই নিয়ে আসা যেতে পারে। Homogeneous catalysts are difficult to separate, heterogeneous catalysts are easy to separate, কারণ different phase তো খুব easily separate করা পসিবল। ঠিক আছে, সো এই পয়েন্টগুলো you can come with, ঠিক আছে? তাহলে লিখে ফেলবা সবাই, এটা পারবা না? নিজের লিখে ফেলবা। তাহলে সেকশন সি তে চলে গেল। এই যে প্রচুর জায়গা স্পেস আছে, ইউজ করতে পারো, বাট এটা হচ্ছে বেস্ট হচ্ছে আগে একটু আউটলাইন করে নিও কিভাবে তুমি স্ট্রাকচারটা করতে চাও। আউটলাইন করে এরপর স্টার্ট করবা, যেভাবে তোমরা প্যারাগ্রাফ রাইটিং লিখো ইংলিশে। তাহলে সেকশন সি দেখো। সেকশন সি তে এই যে অনেক বড় একটা ডেসক্রিপশন থাকে না সবসময়, খেয়াল করছো? এরকম একটা বড় ডেসক্রিপশন থাকে। এটাকে তোমরা ইংলিশে স্কিম রিডিং বুঝো তো, তাই না? স্কিমিং করে এটা পড়া দাও। অ্যাট এ গ্ল্যান্স মানে কি আছে ঠিক আছে, খুব অ্যাট এ গ্ল্যান্স পড়ার চেষ্টা করবা। ল্যান্থানাইট সিরিজ তো বুঝো, তাই না? ওই যে ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, এফ ব্লক, হ্যাঁ, এই দুইটা কিন্তু ভার্টিক্যালি, এই পিরিয়ডিক টেবিল 3D আমরা কিন্তু তোমাদেরকে বলছি, এটা কিন্তু একটা 3D পিরিয়ডিক টেবিল, মানে ওই যে দেখছো 57 to 71, এটা কিন্তু ল্যান্থানাইট সিরিজ। এটা কিভাবে আসে পিরিয়ডিক টেবিলটা? 57 থেকে আমার এই হাত পর্যন্ত,
এটা একটা, এই কলামটা কিন্তু এইভাবে ভার্টিক্যাল কলাম। আবার 89 to 103, এই যে 89 থেকে শুরু হয়েছে আমার হাত পর্যন্ত 103, এটা কিন্তু একটা ভার্টিক্যাল কলাম। ওরা কিন্তু হরাইজন্টাল না, অন্যগুলোর মতো না, ভার্টিক্যাল। তো পিরিয়ডিক টেবিল কিন্তু একটা 3D ডায়াগ্রাম। আমি বুঝাতে পারছি? হ্যাঁ, এটা কলাম, বুঝি না। এ ব্লক তো এগুলো সবগুলো। মানে পিরিয়ডিক টেবিলের ডিজাইনটা 57 to 71, এটা হচ্ছে একটা মানে এই 57 to 71 এটা কিন্তু ওই জায়গাটাতে, ওই 6 কোয়ান্টাম শেলের ওই জায়গাটাতে হচ্ছে তোমার ইয়ে এ ব্লক। এটা তো পিরিয়ডিক টেবিলের ডিজাইন, মানে এটা তো ওই জায়গায় থাকা লাগবে, কারণ 6 পিরিয়ডে আগে এফ ব্লক আসবে, এরপর ডি ব্লক আসবে। মানে 6 এ এই যে 57 যেটা লেন্থেনাম, হ্যাঁ, এরপর এই যে যেগুলো আসতেছে এরপরে এগুলো কি, এগুলো এফ ব্লক তো 4f, তাহলে 4f1 4f2 4f3 4f4 4f5 এভাবে তো আগে আসবে। যেমন ধরো তুমি এই যে এসএম এটা কি, বা ইইউ এটা কি জিনিস, ইউরোপের নাম, তাই না? ওরা ওদের নাম সব দিয়ে দিছে। আচ্ছা, তাহলে ইইউ যদি তুমি করতে চাও, এটা অ্যাটমিক নাম্বার কত, 63 না? এই যে দেখো আমি করি, প্রথম পিরিয়ড কি, হাইড্রোজেন 1s1, তাই না? এরপর হিলিয়াম, সারা বুঝতেছো না তুমি আমি কি বলতেছি? প্রথমটা হাইড্রোজেন 1s1 দেন 1s2, রাইট? তাহলে 1s2 শেষ, ফার্স্ট পিরিয়ড শেষ, লিখলাম। আমরা কিন্তু এগুলো মেমোরাইজ করি না, কোনো রুলস আউট বা রুল টুল এগুলো বলি না, পিরিয়ডিক টেবিল দেখে দেখে করি। এই গ্রুপ 1 আর গ্রুপ 2 কি এস ব্লকটা, ইনক্লুডিং হিলিয়াম, কিন্তু হিলিয়ামও এস ব্লক, ঠিক আছে? এই মাঝখানের ইয়েলো জোন এটা কি, মাঝখানের ইয়েলো জোন বলে না কেন, ডি। আর ওই 13 থেকে 18 মানে গ্রুপ 3 থেকে গ্রুপ 0 পর্যন্ত এটা কি, পি ব্লক। আর এই দুইটা ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট কি, এ ব্লক। তাইলে আমরা কি বললাম, প্রথম পিরিয়ড হচ্ছে 1s2 1s1 1s2, এরপর কি 2s1 2s2, এরপর কি 2p1 2p2 2p3 2p4 2p5 2p6 হয়েছে। এরপর নেক্সট ওয়ান 3s1 সোডিয়াম 3s2, ওকে। এরপর 3p1 3p2 3p3 3p4 3p5 3p6 হয়েছে। এরপর কি পটাশিয়াম 4s1, ক্যালসিয়াম 4s2, ওকে, কঠিন 4s2। এরপর ডি ব্লকের ক্ষেত্রে কি বলছি, n-1 রুল ফলো করবে, মানে এটা তো 4d হওয়ার কথা, বাট এটা হবে কি 4d এর জায়গায় কি হবে 3d, মানে n-1 রুল ফলো করবে, কোয়ান্টাম শেল থেকে -1 সব সময়। তাহলে স্ক্যান্ডিয়াম 3d1, টাইটানিয়াম 3d2 3d3 3d4 3d5 3d6 3d7 3d8 3d9 3d0। এর মধ্যে ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রনিক কনফিগারেশন হাফ ডি শেল ডি সাবশেল এন্ড ফুল ডি সাবশেলের জন্য একটু চেঞ্জ আছে, ওটা 4s1 3d5 হয়ে যায়, আর কপারের ক্ষেত্রে 4s1 3d10 হয়ে যায়। এই দুইটা কিন্তু এক্সেপশনাল। এই ক্রোমিয়াম যেমন এক্সেপশনাল, মলিবডেনাম টাংস্টেন এগুলো সব এক্সেপশনের মধ্যে পড়বে। মানে 4s1 3d4 হওয়ার তো কথা 4s2 3d4, এটা না হয়ে 4s1 3d5 এটা। আর কপার সিলভার গোল্ড এই যে তোমাদের জুয়েলারি যেগুলো আছে এগুলো সবগুলোও সেম, এগুলো কি হওয়ার কথা হচ্ছে 4s2 3d9, তাই না? কিন্তু হবে কি ফুল সাবশেলের জন্য ডি সাবশেলের জন্য 3d10 4s1, মানে এস সাবশেল থেকে একটা ইলেকট্রন ডি সাবশেলে চলে যাবে। কেন? বিকজ হাফ ফিল ডি সাবশেল or full field d subshell are more stable than anything else. স্টেবিলিটির জন্য ইলেকট্রনটা ডি সাবশেলে চলে যাবে। সো এইভাবে, সো যেটা গেলাম স্ক্যান্ডিয়াম জিঙ্ক, তাহলে 4s2 3d10 বুঝছো জিঙ্ক পর্যন্ত। এরপর কি 4p6, হ্যাঁ, ক্রিপ্টন পর্যন্ত কি 4p6 বোঝা যাইতেছে নাকি সুমায়া? 4p6। এরপর রুবিডিয়াম 5s1, স্ট্রন্টিয়াম 5s2, এরপর কি 4d1 4d2 43 44 45 46 47 48 49
4d10 ঠিক আছে এরপর 5p6 xenon পর্যন্ত বোঝা যায় এরপর কি 6s1 6s2 cesium and barium ওকে এরপর দেখো আমি ল্যান্থানাম ইয়াতে ঢুকতে পারতেছি না এখন আমি ল্যান্থানাম সিরিজে ঢুকে গেছি তার মানে কি 6s2 6s1 6s2 এরপরে এই যে ল্যান্থানাম কি এটা কি 5d1 হবে নো 4 ডি ব্লক যেমন n-1 রুল ফলো করে এ ব্লক n-2 রুল ফলো করে তাহলে এই যে ল্যান্থানাম 4f1 4f2 4f3 4f5 4f4 4f5 এভাবে যাবে তাহলে আমরা ইউরেপ ইউ বলতেছিলাম না তাহলে 4f1 2 3 4 5 6 7 তাহলে 4f7 এই দেখো তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 4p6 krypton গেল rubidium 5s2 ওকে 5s2 এরপর 4d10 এরপর 5p6 xenon পর্যন্ত হইছে তাই না এরপর কি cesium আর barium 6s2 এরপর 4f7 that's it ভুল হওয়ার কিছুই নাই এখানে কিন্তু তোমরা পড়াশোনা করো না তোমরা ফাঁকিবাজি করো এর জন্য ভুল হয় জি ওইটা যদি ওরা এটা তো হলো সবচেয়ে সহজ ব্যাপার মানে এই পুরা ও যেটা বলতেছে এটা হচ্ছে এই পুরাটা কি xenon না তাহলে এই যে xenonকে আমি ব্র্যাকেটে রেখে 6 xenon 6s2 4f7 that is the electronic configuration of europium ঠিক আছে কিন্তু ওরা যদি বলে ফুল নোটেশন করতে তখন কিন্তু তোমাকে পুরাটা নোটেশন করা লাগবে ওরা এত বড় দেয় না এত বড় ওরা দেয় না কিন্তু এখন তোমরা যেটা পারো বা তোমাদেরকে আমি যেভাবে শিখাইছি যে কোনোটা দিলেই তুমি পারা উচিত আর সবাই দেখবা আউটবাউ রুল এই এরপর কি যেন মেমোরাইজ করায় এগুলা পিরিয়ডিক টেবিল দিয়ে দিবে দেখা দেখা লিখবো শেষ এত কাহিনী নেই বোঝা যায় xenon কত 54 না 54 55 56 56 আর 7 কত 63 না এই যে 63 হইছে না 63 ঠিক আছে আচ্ছা যাক এটা কেন বললাম এটা তোমরা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তোমরা এটাতে এগুলা সহজ জিনিস বাট এগুলাতে মার্কস লুজ করবা আচ্ছা হোয়াটএভার যেটা বলতেছিলাম ল্যান্থানাম আর লুটিটিয়াম মানে 71 they have important uses as elements and compounds for example in the screens circuits and speakers for smartphone these elements have some similar properties to d block elements okay many of the lanthanide elements are obtained by heating their trichloride and trifluoride with calcium at 1000 degree obtained and manufactured then 1000 degree লাগে these elements form part of the a block of the periodic table as the last electron added enters f orbital তাই না কেন ওদেরকে আমরা s block p block d block এগুলো বলি কেন because last electronটা ওরা কিন্তু কোয়েশ্চেন করে যে why it is say arsenic is said a p block element because last electron entered p orbital বা p subshell যে কোনটা বললেই হবে ঠিক আছে এর জন্য হচ্ছে আচ্ছা ফাইন these electronic configurations of the atom consist of electronic configuration of xenon followed by the electrons in 4f and 6s orbitals and sometimes 5d orbitals for example this okay
জিডি টা কই, ওই যে জিডি 4F7 6S2 5D1। হ্যাঁ, এটা এর জন্য তোমাদেরকে আমরা ধরো এ ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু নরমালি তোমাদেরকে ওরা দেয় না, বিকজ সামটাইমস এই যে এই যে এরকম হয় ডিফারেন্ট। হ্যাঁ, এর জন্য এটা খুব বেশি তোমাদেরকে ওরা দেয় না, একদম ভিতরেই রাখে, ধরো একদম সিম্পল গুলোর মধ্যে রাখে, এ ব্লকের মধ্যে আর ঢুকায় না। আচ্ছা, all the lanthanide form ions with a charge of +3 and the ionic radii of these ions decrease the atomic number of the elements increases. Atomic number বাড়ার সাথে সাথে কি হয়, ionic radius of the ions decrease, এটা তোমরা বুঝি তাই না? মানে lanthanide form ions with a charge of +3, মানে as we go as the atomic number increases, number of protons increases, তার মানে নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে, রাইট? নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে তোমার সেম পিরিয়ড নিউক্লিয়ার চার্জ বেশি, তাহলে হচ্ছে এই রেডিয়াসটাকে সে করবে, স্কুইজ করে ফেলবে, তাহলে ছোট হয়ে যাবে আয়নগুলো, রাইট? Lanthanide form ions, for example, these +3 and these +3. Okay, many of the complex ions formed from the elements in lanthanide series are colored, যেটা বলছে ট্রানজিশন মেটাল গুলোর মতো, রাইট? And this color is caused by FF transition. আগেরটা কি ছিল, DD transition করছি না, ওই যে ওইটার একটা ওইটার মতো কিছু। তোমাকে কিন্তু এফ ব্লক নিয়ে ওরা ঘাটাবে না, আমি যেটা বলছি, বাট ওরা কিন্তু ডেসক্রিপশন দিয়ে দিতেছে যে ডি তে তোমরা যা পড়ছো ওইটাকে সেম অ্যানালজি করতে পারবা হচ্ছে এফ ব্লকের সাথে। এখন ওরা কোয়েশ্চেন করতেছে সেরিয়াম 4 ammonium nitrate is yellow, বলে দিতেছে সব কালার, in aqueous solution gives a red color with all alcohols. Okay, cerium 4 ammonium sulfate is used in redox titration with ferroin as indicator. এগুলো জাস্ট ইনফরমেশন, এটার বেসিসে তোমাকে কোয়েশ্চেন করবে, ওরা কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করতেছে না, করতেছে যে এই টাইট্রেশনের ইন্ডিকেটর কি, এটার কালার কি, এটার কালার চেঞ্জ হয় কি এফএফ ট্রানজিশন দিয়ে কিনা, এগুলো কিছুই জিজ্ঞেস করতেছে না, দে আর গিভিং ইনফরমেশন only. Cerium 4 ammonium sulfate is used in redox titration with ferroin as indicator, the color change is red to yellow. So color change টা বলতেছে। Use your knowledge of D block elements to help you to answer the questions. Write the equation for the reduction of holmium 3 fluoride by calcium, state symbols and not required. HOF3 by calcium reduction, তাই না? holmium 3 fluoride কি হবে? Write an equation for the reduction of holmium 3 fluoride by calcium, state symbols are not required. তাহলে এটার কি কোনো ইন্ডিকেশন দেয়া আছে এখানে? holmium নাই, 4F and 6S হ্যাঁ +3, তো এটা তো +3 আয়ন আছেই। ওকে, তাহলে রিডাকশন হলে কি হবে, +3 ছিল 0 হয়ে যাবে, holmium plus CaF2 ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা যদি 2 হয় তাহলে এইটা 2 সরি, এটা যদি 2 হয় এটা 2 হবে না 3 হবে, 3 হলে 3 2 6 হয় না, 3 হলে বেটার, এটা 3 হলে ইজিলি মিলা যাবে, তিনটা ক্যালসিয়াম 3 2 6 ফ্লোরাইন, তাহলে এখানে 2 দিলে এটা 2। ওকে, তাহলে রিডাকশন হইলো, এটা +3 ছিল, এটা 0 reduction. And calcium is more reactive, so it's a displacement reaction, so it is redox. Okay, ঠিক আছে, একটু দেখে ফেলি কারেক্ট ইকুয়েশন। এই যে ব্যালেন্স লাগবে কিন্তু, তাই না? HOF3 CS HO plus CF2, তাহলে খুব মানে জাস্ট একটা জিনিস উল্টাপাল্টা দেখলে মনে করবা না যে এটা তুমি পারো না, রাদার যত বেশি উল্টাপাল্টা হবে এটা মানে হচ্ছে আমাকে প্রিভিয়াস কোনো নলেজ থেকে কোয়েশ্চেন করতে হবে, which can have analogy regarding a previous knowledge, তাই না? তাহলে খুব সিম্পল, ইট ইজ এ holmium should be less reactive than calcium because calcium তো গ্রুপ মেটালস, ট্রানজিশন, আর holmium হচ্ছে F block মানে ট্রানজিশন মেটাল,
তাহলে গ্রুপ মেটাল গ্রুপ 1 গ্রুপ 2 তো ডেফিনেটলি মোর রিঅ্যাক্টিভ দেন ট্রানজিশন মেটালস ঠিক আছে okay the electronic configuration of xenon is this suggest a reason why gadolinium has the electronic configuration of this rather than this the electronic configuration of xenon is this suggest a reason why gadolinium has the electronic configuration of 4f হ্যাঁ কপারের মতো কপারের মতো বলতে ম্যাঙ্গানিজের মতো হাফ ফিল্ড মানে এফ ব্লকে টোটাল ইলেকট্রন নাম্বার কত কয়টা এস ব্লকে কয়টা দুইটা পি ব্লক 6টা রাইট তাহলে অরবিটাল কয়টা এখানে একটা অরবিটাল এটাতে কয়টা অরবিটাল কয়টা একটা অরবিটাল মানে কি ইলেকট্রনের ঘর তাই না 3টা ভেরি গুড পি ব্লকে 3টা ডি ব্লকে 10 তার মানে 5টা ঘর 3টা ঘর এখানে একটা ঘর তাহলে এ ব্লক দেখো 1 3 5 7 তাহলে 7 অরবিটাল মানে কি 14টা ইলেকট্রন ক্যান অকুপাই তাহলে এটা দেখো 4f7 রাইট আর এটা কি 48 মানে বিকজ ও একদম এক্সাক্টটা পিক করছে বাট কপারটা না ম্যাঙ্গানিজটা মানে ক্রোমিয়ামটা সরি ক্রোমিয়াম 24 না ক্রোমিয়াম 24 বিকজ half filled F subshell is more stable than incomplete F subshell F তো বুঝছো সিম্পল এটাই অ্যান্সার খুব সুন্দর পিক করছো এবং ডিতেও অ্যান্সার সেম যদি এটা ইয়ে দিত তোমার ওই যে ওইটা দিত ওই ফুল ফিল্ডটাতেও এরকম ঠিক আছে okay right clear because half filled F subshell is more stable than incomplete F subshell right দেখি ওরা কি লিখছে there is extra stability associated with a half filled F subshell one electron in each of orbital ঠিক আছে allow to reduce the repulsion দরকার নাই এই যে extra stability তো আমরা বলছি right more stable extra stability right okay next আতে যাই complete the electronic configuration of Sn3+ xenon Sn কই হ্যাঁ তাহলে বলো তোমরা নিজেরা বলো xenon এর পরে কি হবে জি 4f আর তোমার ইচ্ছা আমি বলতেছি জেননের পরে কি লাগবে আর দেখা বলো 6s2 4f 1 2 3 4 5 sm না sm 3+ না দাঁড়াও 1 2 3 4 5 6 আচ্ছা ওইটা পরে আগে লিখানো আগে sm টা লেখো এরপরে তুমি নিজে চিন্তা করো 4f কত 6 না জেনন হচ্ছে কত জেননটা কত আমি তো চোখে দেখি না 54 আর 8 কত 54 আর 8 কত 62 ওটা কি 62 নাকি এসএম 62 রাইট এখন তুমি ইলেকট্রন বাদ দাও ফার্স্টে ইলেকট্রন কোথা থেকে মুভ করবে এস অর এফ আগে ইলেকট্রন আমরা যখন লিখি ধরো ক্রোমিয়াম লিখি 4s2 1 2 3 4 3d4 তাই না 4s2 ক্রোমিয়াম হচ্ছে 1 2 3 4 ভ্যানাডিয়াম ধরো মানে ক্রোমিয়াম তো 4s1 3d5 আগে কোথা থেকে ইলেকট্রন যায় হ্যাঁ এস থেকে মানে আউটার কোয়ান্টাম শেল যেটা ওইটা আগে ফিল হয় আবার আগে ওর থেকে ইলেকট্রন যায় সবসময়
ফিল হয়েছে কি আগে 6s যাবে কোথা থেকে ইলেকট্রন মানে আউটার কোয়ান্টাম শেল যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম শেল ওইটা থেকে আগে কিন্তু ইলেকট্রন যাবে তাহলে এইটার থেকে দুইটা যাবে আর এখান থেকে একটা যাবে বুঝতে হবে কিন্তু মানে এগুলা তুমি এর জন্য যেটা বলি A2 ইজ নট জোক কিন্তু জোক না আমরা এত বছর ধরে পড়াই এরপর আটকা যাই দেখো না আমাদের অবশ্য আমাদের তো প্র্যাকটিস নাই ওই এক বছর পর পর তোমাদেরকে পড়াই এক বছরের মধ্যে তো অনেক কিছু মাথায় থাকে না মানে থাকে না প্র্যাকটিসটা কারণ কোয়েশ্চেন গুলো তো ডিফিকাল্ট আমি তোমাদের বলছি আমরা যখন টিচার রিক্রুট করি ডিফিকাল্ট মানে ইভেন টিচাররা যারা এক্সপেরিয়েন্স টিচার 4-5 বছর 6-7 বছর পড়াইছে এরাও কিন্তু অনেক কম মার্কস পায় প্র্যাকটিস নাই তো আমাদের অনেক জায়গায় ভুল করে সিলি মিস্টেক হয় আর ফ্রেশার হলে তো কথাই নেই ফ্রেশার যারা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে মোটামুটি বাংলাদেশের যেগুলো ভালো ইউনিভার্সিটি ওগুলো থেকে পড়ে আসছে ক্যামব্রিজের একটা এএসএল এমসিকিউ দিলে 20ও পায় না 20 পায় না 40 20 প্লাস পাইলে ইজ এ গুড টিচার নিয়ে দরকার মানে আমার তো ধরো মোটামুটি 2014 থেকে আমি রিক্রুটমেন্ট বডিতে থাকতাম আর কি স্কুলগুলো যে স্কুলগুলো সো আমি তো এগুলো দেখছি আরেকটা হচ্ছে হ্যাঁ স্কুলগুলো আরেকটা অভ্যাস হচ্ছে খুব ভালো টিচার মানে কি টাকাও বেশি দেওয়া লাগবে সামটাইমস স্কুলগুলো যেটা করে ওই রিডিউস করার জন্য তোমার দুইটা টিচার মোটামুটি পছন্দ হয়েছে একজন হচ্ছে ধরো ফ্রেশার আরেকজন এক্সপেরিয়েন্সে তাকে প্রায় ডাবল স্যালারি দেওয়া হয় তখন যেটা করে ফ্রেশার এটা স্টুডেন্টদের গ্যাপ করে স্পেশালি ও লেভেলস ঠিক আছে টাইম আছে আস্তে আস্তে পড়ুন এ লেভেলসে যদি ভালো টিচার না থাকে খুব ডিফিকাল্ট এক্সপেরিয়েন্সটাই তো ধরা খায় এই যে ডিকেবি স্যার ছিল প্রায় আমি আর ডিকেবি স্যার অনেক ইস্যু নিয়ে আমরা কথা বলতাম ডিকেবি স্যার তো আমার চেয়ে আরো ডাবল এক্সপেরিয়েন্স আমার জবের যত বছর ওনার জব হচ্ছে ডাবল প্রায় 24 বছর ধরে কেমিস্ট্রি পড়া বৈদ্য স্যার ছিল না তোমরা দেখছিলে কেউ তো এই হচ্ছে অবস্থা এর জন্য বলি যে এ লেভেলস জোকস না আইসা একটু পড়লাম পড়া লেখা দিলাম ইটস নট ইজি এক দেখো দেখতেছো 8 স্টেপে কনসেপ্ট চেক explain why the ionic radius of thulium ion is less than that of cerium ion bolo আগে বলো এই টিএম এটার অ্যাটমিক নাম্বার কত টিএম 69 তাহলে লেখো আগে এটা 69 আর সিই 58 তাহলে অ্যাটমিক নাম্বার বেশি কি টিএম তাহলে সিন্স the nuclear charge is same but the number of protons is higher in TM than in CE and they are in the same quantum shell right due to the increased number of proton TM has less more attraction between the outer shell electron and the nucleus right so the ionic radius will be smaller in TM than in CE3+. TM3+ than in CE3+. বুঝা যায় কথাটা তিনটা অ্যাসপেক্টে কিন্তু জিনিসটা দেখানো দরকার একটা হচ্ছে ওরা বলছে explain why the ionic radius is smaller in TM তাই না তাহলে ফার্স্টেই বলতে হবে the atomic number or you can say the proton number atomic number proton number একই কথা TM in 69 and CE is 58 okay? So TM has greater charge in the nucleus okay আরেকটা কি বললাম so TM এর চার্জ গ্রেটার আর কি হ্যাঁ the electrons are in the same quantum shell right charge বেশি TM এর proton বেশি so charge বেশি বুঝছো number of proton is more in TM 69 and 58 so 69 is greater than 58 এভাবে লিখে দিতে হবে to make it simple okay
and the electron, outer shell electron is in the same principal quantum shell, তাই না? কারণ দুইটাই তো f block. Okay, right. তাইলে due to the increased charge in Tm3+, so it has more attraction between the outer shell and the nucleus, so the ionic radius will be smaller. ঠিক আছে? 4f5 তো লিখলাম, এই দেখো more protons than এটা, one word. Either outer electrons are in the same subshell or same quantum shell, same shell, subshell, shell, একই কথা, sub দেখো bracket আছে, quantum shell একই কথা. So there will be a greater attraction between the nucleus and so ভাই কয়টা কোশ্চেন পেপার করছো এখন পর্যন্ত? ধরো ইউনিট 5 নাম্বার বলো, ইউনিট 5 কয়টা করছো এটা ছাড়া? এটা ছাড়া 3টা। সবগুলা অ্যানসার লেখা আছে? কোশ্চেন লেখা নাই? লেখা না মানে কোশ্চেন পেপারে করো নাই, তাহলে লাভ নেই। কারণ তোমাকে যেটা করতে হবে এটা হচ্ছে ইউ উইল রিভাইজ ফ্রম দ্য কোশ্চেন পেপার। তোমার যদি 5-7টা, ধরো ইউনিট 5 তোমার 7 কোশ্চেন পেপার সলভ করা আছে, 7টা, এটাই রিভাইজ করবে, দেখবা যে সবগুলো জিনিস বুঝো কিনা, যা যা লিখছো, তাইলে কাজ হয়ে গেল। মকের আগে এটাই করা লাগবে। তো 7টা না থাকলে এখন যতটা পারো ওগুলা করে নাও, 2-3টা রাখো অ্যাটলিস্ট, 3টা কোশ্চেন পেপার ভালো করে দেখবা যে প্রত্যেকটা কনসেপ্ট আমি বুঝি। তোমার কয়টা? সব লেখা আছে আপনার? আমরা এখানে কয়টা করছি ইউনিট 5? এর আগে 2টা করছি, আর এটা সহ 3টা হতেছে। আমরা কিন্তু এখানে যথেষ্ট, মানে তোমরা হলো স্লো, মানে চরম স্লো, মানে আই নিড টু এক্সপ্লেইন মেনি থিংস, তাই না? মানে এত দেখো, আজকে আমি যদি আমার মতো যাইতাম, এত কি এইটা বুঝাইতে গিয়া না, আমার স্টুডেন্ট গুলো তো ইলেকট্রনিক কনফিগারেশন ভুল করবে, এটা পুরাটা এক্সপ্লেইন করছি। আমি তো চোখ দেখলে বুঝি। সব ক্লাসের অবস্থা তো একরকম না, কিছু ক্লাস মানে আমার আগে স্টুডেন্টরা চলে যায়, এরকম তো ক্লাস আছে আমার আগে স্টুডেন্টরা আগায়। আর কিছু স্টুডেন্ট আছে, যেমন আমি আর মারুফ যদি একসাথে বসি, তাহলে ধরো প্রত্যেকদিন একটা করে কোয়েশ্চেন পেপার সলভ হয়। বা সামির যদি বসে, সামির অনেক ভালো পারে আমি দেখছি, বাট তোমরা তো পরে জয়েন করছো, বাকিদের অবস্থা তো আমি জানি। তো এর জন্য লেট হয়, এখন কিছু করার নাই আমার। তোমরা আমাকে যেভাবে ঠেলবা আমি ওইভাবে যাবো, তোমরা আমাকে না ঠেললে আমি স্লো যাবো, কারণ আমার স্লো যাইতে হবে। আমি চেহারা দেখে বুঝতেছি যে এটা তো ইলেকট্রনিক কনফিগারেশন, আবার ভুল করবে। প্র্যাকটিস করে না বাসায়, নেহা তো পুরো লেজি, প্র্যাকটিস করে না একদমই না। তাহলে আমরা যাবো ইনশাআল্লাহ, এইভাবে আগাই। তোমরা তোমাদের মতো মকের আগে, ধরো ইউনিট 4 মক দিবা, আমরা ধরো ইউনিট 4 মকের আগে হয়তো আমরা ইউনিট 4 স্টার্ট করে দেবো না, ইউনিট 5টা শেষ হবে। মানে একটা ইউনিট, হ্যাঁ কি স্যাটারডে? কালকে কেন সলভ করবা? হ্যাঁ তাই তো, সলভ তো করাই উচিত। এখন আমি কি করবো বলো? আমার কাছে কেন যেন মনে হয় যে তোমরা পারবা না। তাহলে তো পেপার শেষ করা তো খুব ইজি জিনিস, আমি তো যাইতেই পারি। আমি বলে দিলাম যে এই স্যাটারডেতে না, আজকে কি বার? আজকে ওয়েডনেসডে, আর স্যাটারডেতে ইউনিট 4, কিছু করার নেই, এক্সাম দিতে থাকো। বুঝি না, ওইটা ইয়ে করতে পারি, দিতে পারি, সমস্যা নেই। তোমাদের ইচ্ছা, মানে
আমার নেওয়া দরকার নাই, তোমরা যদি চাও যে স্যার এইটা একটু ইয়া করবো, বাট বেটার হচ্ছে মকের আগে নিজে প্রিপারেশন নেয়, বুঝছো? মকটা হচ্ছে মকের মতো, মানে এক্সামের মতো করে